বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ দিনের ভোর। অনিবার্য পরাজয়ের প্রাক্কালে মরণ কামড় দেয়ার চেষ্টা করেছিল ঘাতক বাহিনী। তবে নানা চড়াই উতরাই পেরিয়ে এ জাতি প্রমাণ করেছে এ জাতি বীরের জাতি। বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করতে সপ্তাহ জুড়ে যে ঘৃণ্য হত্যাযজ্ঞ চালিয়েছিল হানাদার বাহিনী, সেই ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়াস প্রজন্ম থেকে প্রজন্মে। রায়ের বাজার বধ্যভূমিতে সন্তানকে নিয়ে এসেছেন বাবা ইতিহাস জানাতে, জাতির সূর্য সন্তানদের সাথে পরিচয় করিয়ে দিতে। পিতা হিসেবে আমার ওই জায়গাটা তো জাগ্রত করে দিতে হবে, তাকে সেই সুযোগটা দিতে হবে, তাকে আমাকে দেখাতে হবে যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের দেশের সামনের দিকে এগিয়ে চলা, এগুলো তো তার মধ্যে জাগ্রত করা পিতা হিসেবে আমার দায়িত্ব বলে মনে করি। এজন্য তাদেরকে আমি এনেছি। শিশুদের কথায় কথায় ফুটে উঠল জাতির কৃতি সন্তানদের জানার আগ্রহ। এখানে অনেক মানুষ শহীদ হয়, আমরা এখানে সেই শহীদ হওয়া মানুষদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই এসেছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের নতুন প্রজন্মকে আমরা গড়ে উঠি। স্বাধীন বাংলাদেশেও বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন করছেন বলে আক্ষেপ করেন সমবেতরা। দেশের কল্যাণে সত্য ইতিহাস প্রচারিত করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষকদের। তারা চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন এবং এই চূড়ান্ত আত্মত্যাগ 1971-এর যে স্বাধীনতা সংগ্রামের তাদের যে আত্মত্যাগ, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে আমাদেরকে সাহসী করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় এবং সাহস জুগিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা 1990 দেখেছি, 2024 দেখেছি। আজকে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে এবং জাতীয় ঐক্য ধরে রাখা এখন আমাদের জন্য একান্ত প্রয়োজন। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বিকৃত ইতিহাস ছড়িয়ে না দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধাদের। প্রকৃত ইতিহাস অন্বেষণের কথাও বলেন তারা। ময়মার যুদ্ধ করিয়া আমরা যে স্বাধীনতার যে স্বাদটা আমরা ভোগ করছিলাম, কিন্তু এই স্বাদটা এখন আমরা নাই। বাংলার শুভ্র সন্তানদের নিধন করে পাকিস্তান হানাদার বাহিনীর একটি প্রচেষ্টা ছিল এ দেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তবে স্বাধীনতার 54তম বছর পেরিয়ে 55-র দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু বলাই যায় এ জাতি মাথা নত করার জাতি নয়, এ জাতি রবে সগৌরবে। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।